কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন জনাব মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব। জনাব মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه في كتابه الحميد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী মহাসদ্দি চৌধুরী কান্দা মরহুম দিলওয়ার শরীফের নিজ বাড়িতে যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের যাকিরিন, শাকিরিন, আশিকিন, মুহিব্বিন, মুরাব্বিনা ইজাম, সম্মানিত বড় ভাই, শ্রদ্ধেয় ছোট ভাই, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার অবস্থানরত আমার শ্রদ্ধা মা ও বোনেরা, সর্বপ্রথম লক্ষ কোটি শুকর সুজুদ ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, আদর করে, স্নেহ করে, ভালোবেসে দুনিয়ার মধ্যে এক দামি মজলিস, কোরআনের মজলিস, দ্বীনি মজলিসে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারেক করে সমস্ত কাজকর্ম, সমস্ত
ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলা আমাদেরকে দামি এক সময়, মূল্যবান সময় বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, ইমানের মূল, মদিনার বুলবুল, আশরাফুল আম্বিয়া বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন সীমিত সময়ের জন্য। আমাদের হায়াতের জিন্দেগি বড় সংক্ষিপ্ত। হায়াত সংক্ষিপ্ত, মৃত্যু নিশ্চিত। দুনিয়াতে আসতে হবে, আসছি, যেতে হবে। পাঠাইছেন আল্লাহ তাআলা একটা নিজামের উপরে। প্রথমে দাদা আসছেন, তারপরে বাবা, তারপরে আমি। কিন্তু দুনিয়া থেকে যখন আল্লাহ তাআলা নিয়ে যাবেন, এখানে কোনো নিজাম নাই। আল্লাহ তাআলা যাকে নিবেন, যাকে ইচ্ছা তাকে ডাক দিয়ে নিয়ে যাবেন, কারো কাছে কোনো কৈফিয়ত দিবেন না। অর্থাৎ দুনিয়াতে আসছি, যেতে হবে। হায়াতের জিন্দেগির শুরু হয়েছে তো শেষ হবে। দুনিয়ার কোন শক্তি যখন আমার রব আল্লাহ তাআলা আমাকে ডাক দিবে, তো দুনিয়াতে এমন কোন শক্তি জন্ম নেয় না যে শক্তি আমাকে ধরে রাখবে। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন একটা উদ্দেশ্য দিয়া, একটা মাকসাদ আছে। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার ইবাদত করার জন্য। মৃত্যু তোমাদের জন্য অবধারিত। আমি ডাক দেওয়ার সাথে সাথে এই দুনিয়া থেকে তোমাদেরকে বিদায় নিয়ে চলে আসতে হবে। তুমি তো সাধারণত একজন ছোট্ট নগণ্য মানুষ। তোমার থেকে বহু ক্ষমতাসীন ব্যক্তিরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। চাইলেই তুমি থাকতে পারবা না। তুমি চেষ্টা করবা থাকার জন্য, কিন্তু আমার সময় যখন তোমাকে নেওয়ার যখন সময় হবে, 1 সেকেন্ড সময়ও তুমি দুনিয়াতে থাকতে পারবে না। তো দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন তার ইবাদত করার জন্য। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন যে আমি দুনিয়াতে মানুষ এবং জিনদেরকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করছি। কিন্তু দুনিয়ার মধ্যে আমরা যখন আসি, নিষ্পাপ থাকি, মাসুম থাকি, আমাদের কোনো গুনাহ থাকে না। কিন্তু দেখার বিষয় হলো, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেই, তখন কি আমি এরকম নিষ্পাপ মাসুম থাকি, না গুনাহে ভরপুর হয়ে যায়? সাধারণত আমরা যখন একটা মোবাইল ফোন কিনি বাজার থেকে, এই মোবাইল ফোনটা প্রথমে পুরো ফ্রেশ থাকে, মোবাইলে কিছুই থাকে না। এটা দিন দিন আমরা এটাকে ব্যবহার করি, এটার মধ্যে আস্তে আস্তে ভাইরাস ঢুকে, ওর মেমোরি ফুল হয়। তো আল্লাহ তাআলা দুনিয়াতে এরকম নিজাম দিয়ে পাঠাইছেন। আমরা দুনিয়াতে আসছি, আল্লাহ তাআলার হুকুম পালন করব, গুনাহ থেকে বেঁচে থাকব, হালাল রিজিক উপার্জন করব, হারাম থেকে বেঁচে থাকব। আল্লাহ তাআলা যে হুকুম আহকাম আছে, এই হুকুম আহকাম গুলো আমরা মেনে চলব। হ্যাঁ, দুনিয়াতে চলার জন্য যতটুকু আমাদের প্রয়োজন, এতটুকু তো অবশ্যই আমাদের করতে হবে। হালাল পদ্ধতিতে, হালাল রাস্তায় হালাল রিজিক উপার্জন করতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। দুনিয়াতে আপনি আর আমি, যে আমি আপনি না, শুধু যারা আছে সবাই যা কিছু করতেছি, সবাই নিজের ছেলে সন্তানের জন্য করে যায়। কেউ নিজের জন্য একটা সম্পদ করে না। সবাই বলে যদি আমার সম্পদ ভালো হয়, আমার যদি 100 বিঘা সম্পদ হয়, আমার ছেলে মেয়ে ভালো মতো থাকতে পারবে।
আমি যদি 10টা বাড়ির মালিক হই, আমার ছেলে মেয়ে ভালোভাবে থাকতে পারবে। আমি যদি 10টা গাড়ির মালিক হই, আমার ছেলে আরামে চলাফেরা করতে পারবে। তো এই যে দুনিয়াতে আমরা যত কিছু উপার্জন করি সব ছেলে সন্তানের জন্য, কিন্তু দুনিয়ার নিজাম হলো যখন আমরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাই, এই ছেলে সন্তান আবার তাদের সন্তানের জন্য করে, কিন্তু আমাদের জন্য তাদের করার সময় হয় না। কারণ ইতিপূর্বে অনেক দেখছি মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, বাড়ির পাশেই কবরস্থান, একদিন যাওয়ার সময় হয় না, এত ব্যস্ত। যারা চাকরি বাকরি করে মাস 2 মাস 3 মাস পরে বাড়িতে আসে, আসার পরে ওই কবরস্থানে যাওয়ার সময় হয় না, এদিক দিয়ে ব্যস্ততা দিয়ে আবার চলে যাও কর্মস্থানে। তো হায়াতের জিন্দগিটা এমনই। আর আমরা তো নিজামের মধ্যেই, আমাদের তো আর এমন বলতেছি না যে আপনারা দুনিয়ার সব ধান্দা কামাই ইনকাম সব বাদ দিয়া আগামীকালকে থেকেই চলেন, ফজরের নামাজ পড়ে মসজিদে শুরু করবেন জিকির আজকার ইবাদত, ঈশা পর্যন্ত চালাবেন, এটাও বলতেছি না। আল্লাহ তাআলা যে নিজাম সিস্টেম করে দিয়েছেন, ফজরের নামাজের পরে আবার প্রত্যেকের কাজে রিজিকের অনুসন্ধানে মাঠে বের হয়ে যাওয়া, জোহরের নামাজ আবার এসে জোহরের নামাজ আদায় করা, আসরের নামাজ আদায় করা, মাগরিবের নামাজ আদায় করা, ঈশার নামাজ আদায় করা, এরপরে এই ফাঁকে ফাঁকে আপনি আপনার দুনিয়ার যে রিজিক আছে, দুনিয়াতে যে যতটুকু প্রয়োজন এতটুকু করবেন। কিন্তু একটা সিম্পল বিষয়, তো সাধারণ বিষয় যে আমরা দুনিয়াতে যারা আছি, আচ্ছা আমাদের কি ওয়াশরুম, যেটা আমরা সাধারণত বলে থাকি মানুষ, বাথরুমে যাওয়ার প্রয়োজন হয় না? যত কাজ থাকুক আপনার, ধরেন আপনার বাথরুমে চাপ দিয়ে দিছে, তো আপনার কি বাথরুমে যাবেন না? যাই না আমরা? তো নামাজটাকে যদি এতটা গুরুত্ব দিতাম, যেটা তো আল্লাহ তাআলার হুকুম, এটা তো মানতেই হবে, কাজ বাদ দিয়ে আসে নামাজটা পড়ি, লস হবে? লস হবে না। আসলে আমাদের ইচ্ছা শক্তিই নাই। এই যে এখন যে পেজ লাগানোর মৌসুম চলতেছে, এই পেজ লাগানোর মৌসুমের মধ্যে দেখা হলে ভাই কোথায় যান, নামাজ পড়বেন না? তো বলতেছে আরে ভাই কাজের খুব চাপ, কাজের খুব চাপ। ঘটনাক্রমে একদিন ফজরের থেকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, হয় না? ধরেন সবাই চলে গেছে চকে, তার যাইতে দেরি হয়ে গেছে, সে উঠেই মুখ হাত না ধুয়ে চলে গেছে পেজ লাগাইতে, একটু পরে তার বাথরুমের চাপ দিছে, সে কাজ থুয়ে বাড়িতে আসবে না? তো নামাজটাকে আমরা গুরুত্ব দেই না। এটা তো মৌসুম পেজের, এই যে গত পূর্বে কয়েক মাস গেছে কোনো কাজ কাম নাই, তখনও কিন্তু মসজিদের কাতার গুলো ভরে নাই, ভরছে? ভরে নাই। আচ্ছা আসলে আমাদের ইচ্ছা শক্তি নাই। মানুষ যদি ইচ্ছা করে, মানুষ যদি ইচ্ছা করে, তার সীমার মধ্যে থেকে, যেটা আল্লাহ তাআলা তাকে শক্তি দিচ্ছেন যে হ্যাঁ আমি এটা করব, তাহলে সে বহু কিছু করতে পারে। মানুষের হাতে তৈরি বিমান, একটা লোহার টুকরা আপনি আকাশের দিকে একটা লোহার টুকরাকে আকাশের দিকে মারেন তো দেখেন তো সে আকাশ দিয়ে উড়ে কিনা? উড়বে না। কিন্তু মানুষের মেহনত, তার পরিশ্রম, তার মেধা, এটা দিয়ে সে সময় দিয়ে কাজ করে এই লোহার টুকরাকে সে আকাশে উড়ে দিতেছে। শুধু তো উঠতেছে না, হাজার হাজার যাত্রী নিয়ে উঠতেছে। লোহার একটা টুকরাকে যদি আপনি পানির মধ্যে ছেড়ে দেন, লোহার একটা টুকরাকে যদি আপনি আর আমি পানির মধ্যে ছেড়ে দেই, তাহলে বলেন তো ওই লোহার টুকরাটা পানির মধ্যে ভাসবে না পানির নিচে চলে যাবে? লোহার টুকরাটা সঙ্গে সঙ্গে পানির নিচে চলে যাবে। কিন্তু মানুষ তার মেধাকে, তার শ্রমকে, মানুষ তার মেধাকে কাজে লাগিয়ে এই লোহার টুকরাকে মানুষ সমুদ্রের মধ্যে ভাসাইতেছি। মানুষ শুধু সমুদ্রের মধ্যে ভাসায় না, একটা বিশাল বিশাল শিপ হইতেছে, যে শিপের মধ্যে হাজার হাজার যাত্রী শুধু উঠে না, লক্ষ লক্ষ মেট্রিক টন পণ্য এক দেশ থেকে আর এক দেশের মধ্যে নিয়ে আসে।
মানুষের মেধা দিয়েই কিন্তু এই জাহাজটাকে নির্মাণ করা হয়েছে। এই যে জাহাজটা বানাইছে এটা কিন্তু মানুষেরই মেহনত। এমনও শিপ আছে যে শিপের মধ্যে লিফট আছে, ড্রাইভার তার বাসা থেকে গাড়িতে করে যায়, ওখান থেকে লিফটটি করে তার স্থানে যায় লিফটে। কত বড় শিপ! মানুষ তার মেধা দিয়ে শিপগুলো বানাইতেছেন, জাহাজগুলো বানাইতেছেন। মানুষ ইচ্ছা শক্তি ছিল দেখে এটা করতে পারছেন। এই যে এখান থেকে আমরা কথা বলি মাইক্রোফোন দিয়া, এই আওয়াজটা কত দূর যাইতেছে, কত বেশি আওয়াজ দিয়ে তৈরি হয়ে বেশি আওয়াজ করে এটাকে এলাকার মধ্যে ছড়াইতেছে। তাদের মেহনত, এটা মানুষের মেহনত। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে এমন শক্তি দিয়েছি যেই শক্তি দিয়ে মানুষ লোহাকে আকাশে উড়ায়, যেই শক্তি দিয়ে মানুষ লোহাকে সমুদ্রের মধ্যে, শুধু সমুদ্র নয় মহাসাগরের মধ্যে ভাসমান ভাসাইতেছে। ইচ্ছা শক্তি আছে বিধায় তো মানুষ এটা করতে পারতেছে। কিন্তু আফসোস হলো বাড়ির বাসা মসজিদে যাওয়ার সময় হয় না, ঠিক নেই। এই জন্য দুনিয়ার হায়াতের জিন্দেগি সংক্ষিপ্ত, মৃত্যু নিশ্চিত। মালাকুল মউত যে কোনো মুহূর্তে আমাদের ঘাড় ধরে বলবে দুনিয়া ছাড়ার সময় হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আপনারা খোঁজ নিয়ে দেখেন গত 1 মাসের মধ্যে ভাঙ্গাতে কতগুলো মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মানুষ মারা গেছে। গত 1 মাসের নিউজ, গত সপ্তাহের নিউজ, গত সপ্তাহে হয়তো শনিবার বা রবিবার সোমবার এরকমটা হবে। রবি সোমবারে ভাঙ্গাতে এক ভ্যানওয়ালা চালাই যাইতেছে, যে বালুর যে ট্রাকগুলো আছে এই ট্রাকগুলো এসে জায়গা এখান থেকে টেনে কমসে কম 20 হাত টেনে নিয়ে গেছে। একটু পরেই আমরা গেছি মোটরসাইকেল নিয়ে। যে মারা গেছে তার বয়স 30 থেকে 32 হবে। কি লাভ বলে? এটাই তো হায়াতের জিন্দেগি। এই যে এখানে আজকে আসছে, আসার সময় বাড়ি থেকে গাড়িটা মোটরসাইকেল টান দিয়া একটু সামনে এসে আমার দাদু যেই ঘরে ঘুমাইতো ওই ঘরের দিকে আমি একটু নামছি, নামার পরে গাড়ি অফ করে দিছি। 2016 সাল থেকে এই মাহফিলে কম বেশি যাওয়া আসা হয়। প্রতি বছর দাদুর কাছে বইলে আসি যে যাইতেছি ওখানে, অথবা দাদু এখানে থাকলে এখানে এসে কথা হয়, দেখা হয়। কিন্তু গত 1 সেপ্টেম্বরে দাদু দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। তা আসার সময় ভাবলাম যে আসলে দুনিয়ার জিন্দেগি, হায়াতের জিন্দেগিটা এমনই। এই যে আমার দাদু দুনিয়ার থেকে চলে গেছে, আমরা যখন ছোট্ট ছিলাম আমাদের হাত ধরে ধরে আমাদেরকে হাঁটা শিখিয়েছে। আজকে তারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকে আমরা যাদেরকে হাত ধরে হাঁটা শিখাইতেছি, একসময় আমরা আবার চলে যাব। আমাদের পরবর্তী প্রজন্ম, আমরা যাদেরকে হাত ধরে হাঁটা শিখাইছি তারাও চলে যাবে। এভাবে আস্তে আস্তে সব এক এক করে যাবে। এমন একটা সময় আসবে অতি শীঘ্রই যখন আমাদের কথা তাদের মনে থাকবে না। আমরা যাদের সম্পত্তি ভোগ করি, হয়তো যারা কাগজপত্র সম্পর্কে খুব ভালো ধারণা রাখে, যাদের জ্ঞান আছে কাগজপত্র সম্পর্কে, তারা হয়তো কয়েকটা পূর্বপুরুষের নাম জানবে। যখন বিএস, আরএস, সিএস একটু ঘাটাঘাটি করবে তো কয়েকজন পূর্বপুরুষের নাম জানে, তার বেশি আর কেউ জানে না, ঠিক না? তো আমরা যে দুনিয়াতে আইসা এত কিছু করতেছি, কিন্তু আমাদের নিজের যে সামান তো গোছাইতেছি, লাভ কি বলেন? কোন লাভ আছে? এজন্য দুনিয়ার হায়াতের জিন্দেগি, এই যে হায়াতের জিন্দেগি, এই হায়াতের জিন্দেগি কাজে লাগাইতে হবে। নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল।
তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ইমান যদি খাঁটি হয়, ইমান যদি খাঁটি হয়, আমল যদি কম হয়, কম আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে। এজন্য দুনিয়ার জিন্দেগিতে অন্যান্য নবীদের থেকে আমার নবীর উম্মতের হায়াত বড় সংক্ষিপ্ত, কিন্তু সমস্ত উম্মতের মধ্য থেকে আমার নবীর উম্মত অর্থাৎ উম্মতি মুহাম্মাদের দাম বড় বেশি। কেন বেশি? নবী আমার দামি, সমস্ত নবীর থেকে আমার নবী দামি, সমস্ত নবীর থেকে আমার নবী দামি। এজন্য দামি নবীর উম্মত দামি। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি আমার ইবাদত করার জন্য, তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি তারা আমার ইবাদত করবে এজন্য। আমি তোমাদেরকে, তোমরা কি ধারণা করো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে না? তোমরা কি এমনটা ধারণা করো? বলেন, আমাদেরকে কি আমার রবের কাছে ফেরত যেতে হবে কি হবে না? হবে। আমরা দুনিয়াতে নিজ ইচ্ছায় আসি নাই, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। কত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। একটাবার যদি ভাবেন, আল্লাহ তাআলার কাছে কোনোদিন আমরা চাই নাই, আল্লাহ আপনি আমাদেরকে সুন্দর সুন্দর দুটো চোখ দিয়েন, যেই চোখ দিয়ে আপনার এত মহিমা সৃষ্টি দেখবো। বলি নাই আল্লাহ আপনি আমাদেরকে সুন্দর দুটো হাত দিয়েন, যেই হাত দুটো দিয়ে আমরা আপনার দুনিয়ার মধ্যে সুন্দরভাবে কাজকর্ম করব। বলি নাই রব আপনি আমাদের সুন্দর একটা শরীর দিয়েন, আপনি আমাদের এটা দিয়েন সেটা দিয়েন, কোনোদিন বলি নাই। আল্লাহ তাআলা আমাদের শরীরের মধ্যে হাজারো হাজারো নিয়ামত দিয়ে দিয়েছেন, না চাহিতেই তিনি দিয়েছেন। আল্লাহ বলেন, তার থেকে বড় নিয়ামত আমি তোমাদেরকে দান করছি। বলে কি নিয়ামত? এক নম্বরে আমি তোমাদেরকে আখিরি জামানের নবীর উম্মত বানায়া পাঠাইছি। দুই নম্বরে আমি তোমাদেরকে মুসলমান বানায়া পাঠাইছি। কি বানায়া পাঠাইছে? যদি আপনি আর আমি একটা হিন্দুর ঘরে জন্ম নিতাম, মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজ পড়তে যাই না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মসজিদে যাই না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে দ্বীনি কাজ থেকে দূরে থাকি। আর যদি আমরা হিন্দুর ঘরে জন্ম নিতাম, মুসলমানের ঘরে জন্ম নিয়ে হিন্দুদের পূজায় যাই। আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনি বলে দেন তিনি কারো থেকে জন্ম নেন নাই এবং তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তাহার সমতুল্য কেউ নাই। নবী আপনি বলে দেন, নবী আমাদের কাছে বলে দিছে, বলেন আল্লাহ এক না, আল্লাহর সাথে কোনো শরীকদার আছে নি? হিন্দুরা বলে এক আল্লাহ সব পারে না, এখানে আরো আল্লাহর প্রয়োজন, আরো ভগবানের প্রয়োজন, ওদের একাধিক ভগবান বানাইছে। মুসলমান কপাল পোড়া জাতি, কিছু কপাল পোড়া মুসলমান ওই হিন্দুদের পূজায় যাইয়া ওদের খাদ্য ভোগ করে আসে, ওদের পাতলা খিচুড়ি খেতে যায়, ওদের নাড়ু ওদের খাদ্য খায়, ওদের পূজায় যায়, ওদের বিভিন্ন রকমের অনুষ্ঠানে মুসলমান যায়। বলেন যায় কি যায় না? যে হিন্দুরা আমার রবের বিরোধিতা করে, আপনার আমি মুসলমান হইয়া কিভাবে তাদের পূজায় যাইতে পারি? আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী না। আপনি আর আমি যদি মনে করি আমরা নামাজ না পড়লে আল্লাহর নাজানি অনেক ক্ষতি হয়ে যাবে, নাকি আমরা নামাজ না পড়লে আল্লাহর ক্ষতি হবে? আল্লাহর কিছু যায় আসে না। ইবাদত করার জন্য আল্লাহ তাআলা মানুষ এবং জিনদেরকে বানাইছেন, যারা ইবাদত করবে। আল্লাহ বলেন যারা ইবাদত করবে তাদের জন্য আমি এমন এক মহান জায়গা রাখছি, জান্নাত। যেই জান্নাত, এত সুন্দর জান্নাত আল্লাহ বানাইছেন, যেই জান্নাত, জান্নাত জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ একটা অনুষ্ঠান করবেন, যেই অনুষ্ঠানে সমস্ত নবীরা এবং সমস্ত জান্নাতি বাসীরা থাকবেন। একটা স্টেজ করবেন, ওই স্টেজের প্রধান অতিথি হবেন আল্লাহ।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হবেন আল্লাহ। ওই অনুষ্ঠানে আমার নবী থাকবেন, দাউদ আলাইহিস সালাম সহ সবাই থাকবেন। এমন অনুষ্ঠান, উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, এই অনুষ্ঠানটার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম এই মাঠটা যখন বানাইছে, এই যে অনুষ্ঠানে মাঠ বানায় না, একটা এই যে একটা স্টেজ করছেন, এখানে একটা মাহফিল প্যান্ডেল করা হয়েছে, এই প্যান্ডেলটার আয়ত্ত কত দূর এটা আমরা বুঝতে পারতেছি না। তো জিবরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ আপনি যে অনুষ্ঠানটা করবেন জান্নাতে সবাইকে নিয়ে, জান্নাতে যখন মানুষ যাবে তো জান্নাতের নিয়ামত যখন ভোগ করবে, যে জান্নাতে আল্লাহ তাআলাকে একটা ফল দিবেন, একটা আপেল ধরেন আমি খাইতেছি, এই আপেলটা প্রথম একটা কামড় দিব, দ্বিতীয় যে কামড়টা দিব প্রথম কামড়ের দ্বিগুণ স্বাদ হবে দ্বিতীয় কামড়ে, তৃতীয় কামড়ে তার থেকে আরো দ্বিগুণ স্বাদ হবে, প্রতিটা কামড়ের স্বাদ খালি বাড়বে। একটা পাখি উড়ে যাইতেছে, আপনি মনে মনে তাহলে পাখিটা যদি ভুনা খাইতে পারতাম, অটো ভুনা হয়ে সামনে চলে আসবে, খাইয়া হাড্ডি ফালাই দিবেন, আবার উড়াল দিয়ে চলে যাবে। দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, জান্নাতে নাজ নিয়ামতের কোনো শেষ থাকবে না, সীমাহীন নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিবেন। তো সবাই যখন জান্নাতের সুখ, জান্নাতে এই আনন্দ উপভোগ করতে থাকবেন, এরকম সময় আল্লাহ তাআলা বলবে, তোমাদের কি কিছু চাওয়ার আছে? আরো কি কিছু চাওয়ার আছে বা কোনো কিছু বাকি আছে তোমাদের? তখন এই যে যেই যারা আমরা সাধারণ মানুষ, আমরা বলবো না আল্লাহ আর কি দিব, সব তো পাইয়া গেছে। তো আলেম ওলামা যারা আছেন তারা বলবেন যে হ্যাঁ একটা জিনিস পাওয়ার বাকি আছে। বলবে কি? বলবে সেটা হলো আপনার দিদার, আপনার সাক্ষাৎ। কার সাক্ষাৎ? আল্লাহ তাআলার সাক্ষাৎ। মানুষ দুনিয়াতে, একটু বলতেছি, দুনিয়াতে গত 2022 সালে একটা ফুটবল খেলা হয়েছে, যে ফিফা ওয়ার্ল্ড কাপ, সারা বিশ্ব এই খেলাটা দেখে কম বেশি। তো এই ফিফা ওয়ার্ল্ড কাপের যে কাপ, এই কাপটা বাংলাদেশে আসছে, একটা গ্লাসের মধ্যে ভরে নিয়ে আসছে, শুধু দেখবে। কিছু লোক ফেসবুকে ফাটায়া ফেলাইছে, পোস্ট কইরা, যে আমার জীবনের একটা সৌভাগ্য হয়েছে, আমি এই কাপটা 2 চোখ দিয়ে দেখছি, 2 চোখ দিয়া দেখছি। কি সৌভাগ্য সে কইরা ফেলাইছে, একটা সোনার কাপ, এই কাপ দেখছে, তাতে তার এত বড় সৌভাগ্য হয়েছে। তো আল্লাহ তাআলা যিনি এত কিছু সৃষ্টি করছেন, তো তার দেখার অনুভূতিটা তো তাদের হবে না? হবে। তো কি অনুভূতি, এটা আন্দাজ করতে হবে, যে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। তো আল্লাহর সাথে আল্লাহ বলবেন যে ঠিক আছে তাহলে একটা অনুষ্ঠান করব, মসজিদ নামের মাঠের মধ্যে আল্লাহ তাআলা অনুষ্ঠানের আয়োজন করবেন, বিশাল অনুষ্ঠান, যেখানে আল্লাহ তাআলা শরাব দিবেন, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। দুনিয়ার মদ না, যে দুনিয়ার মদ এর আগে চিটাগাং ধরা খাইছে, চট্টগ্রামে মদের ফ্যাক্টরি, ধান ফালাইয়া ভাত পচা, এই পচা জিনিস দিয়ে মদ তৈরি করে, আর এই পাগল ছাগল গুলো এই মদ খায়। বাহিরে একটু উন্নত মানের, ওরা ফল ফল আছে না, ফল ফ্রুটস, এইগুলো পচাইয়া মদ বানায়, এই জন্য বিদেশিদের একটু উন্নত মানের, ওরা ফল পচাইয়া বানায়, আর বাঙালিরা ভাত পচাইয়া ধান পচাইয়া বানায়, এইটি পাগলে খায়। তো এই জন্য আল্লাহ তাআলা ওখানে পবিত্র শরাব দিবেন ওই অনুষ্ঠানের মধ্যে, ওখানে আল্লাহ তাআলার দিদার দিবেন, আল্লাহ তাআলার দিদার দিবেন। তো আল্লাহ তাআলা থাকবেন। তো আল্লাহ তাআলা যখন ওই স্টেজটার মধ্যে সমস্ত নবীরা থাকবেন, 3টা চেয়ার থাকবে বেশি, একটা মাঝখানে, একটা ডান পাশে, একটা বাম পাশে। মাঝখানের চেয়ারে আল্লাহ তাআলা উপস্থিত হবেন, ডান পাশের চেয়ারে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী তিনি বসবেন, বাম পাশের চেয়ারে দাউদ আলাইহিস সালাম বসবেন। তো এরপরে আল্লাহ তাআলা যখন আসবেন, আল্লাহ তাআলা আসার আগে আল্লাহ তাআলা বলবেন দাউদ আলাইহিস সালামকে যে আপনি সূরা মুলক তেলাওয়াত করে শোনান। দাউদ আলাইহিস সালামের যখন সে সূরা মুলক তেলাওয়াত করে শোনাবে, তখন বলবে আহা কি সুন্দর কণ্ঠ, এর থেকে তো ভালো কিছু হইতে পারে না। তো আল্লাহ তাআলা বলবে আমাদের নবীকে যে তাহলে এবার আপনি তেলাওয়াত করে শোনান। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন। বিশ্বনবী যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন, তখন মানুষ বলবে আহা এটা তো আরো বেশি ইন্টারেস্টিং, আরো বেশি মজার বিষয়, আর মন ভরে মানুষ শুনবে, আর বলবে এর থেকে বেশি সুন্দর কিছু হতে পারে না। আল্লাহ তাআলা বলেন আরো চমক আছে, আরো চমক আছে। এরপর আল্লাহ তাআলা দিদার দিবেন, আল্লাহ তাআলা সাক্ষাতে আসবেন। মানুষ কেউ বলছেন 30,000, কেউ বলছেন 40,000, কেউ বলছেন 70,000 বছর মানুষ তাকাইয়াই থাকবে আল্লাহ তাআলার দিকে, একটা পলক ফেলাবে না, যে রবকে দেখতেছি, আল্লাহ তাআলাকে দেখতেছি।
এটার অনুভূতিই তো আলাদা হবে। আর আরো আছে তো, শুধু তো আল্লাহ তাআলা দেখা দিবেন না, আল্লাহ তাআলা বলেন এরপরে আল্লাহ তাআলা সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবেন। তো এই আল্লাহ তাআলার এই যে সূরা আর রহমান যখন তেলাওয়াত করে শোনাবেন, তখন মানুষের মন ভরবে আর বলবে আহ, এর থেকে শান্তির কিছু হতে পারেই না। যে সৃষ্টিকর্তা, যিনি এত কিছু সৃষ্টি করছেন, যিনি কুন ফায়াকুন বলে গোটা পৃথিবী সৃষ্টি করে ফেলান, এই সৃষ্টিকর্তা আমাদেরকে সূরা আর রহমান শোনাবে, এর থেকে বড় পাওয়ার আর কিছু হতে পারে? কিন্তু এইটুক পেতে হলে তো কিছু কষ্ট করতে হবে। কষ্ট কি শারীরিক কোনো কষ্ট না, মনের বিরুদ্ধে, নফসের বিরুদ্ধে একটু জিহাদ করতে হবে। শীতের দিন নফস চাবে না ল্যাপ উঠাইয়া আইসা আমি যাইয়া নামাজটা, ফজরের নামাজ পড়ি, যে ঠান্ডা পানি, মনে হয় পানিতে শর্ট দেয়, ঠিক না? এই ঠান্ডা পানি সেই না যখন মসজিদে যায়, আল্লাহ তাআলা বলে এই ফেরেশতারা তাকায় দেখ, তোরা বলছিলি মানুষ বানানোর দরকার নাই, এই দেখ আমার বান্দারা ঠান্ডা পানি দিয়া শীতের দিনে ল্যাপ লাপ্তি দিয়ে ফালায়া ঠান্ডা পানি দিয়ে আমার বান্দারা ওযু করে মসজিদে যাইতেছে, তাকায় দেখ, তোরাই তো বলছিলি বানানোর দরকার নাই, এখন তাকায় দেখ। যখন বান্দা তার কাজ ফেলায় আবার জোহরের নামাজে যাইতে হবে, তো আল্লাহ তাআলা বলবে দেখ, দুনিয়া সবকিছু বাদ দিয়া আজান হওয়ার সাথে সাথে মসজিদে ছুটে গেছে। আসরের আজান দেওয়ার সাথে সাথে যখন মসজিদে যাবে, মাগরিবের সময় মসজিদে যাবে, এশায় মসজিদে যাবে, নামাজ পড়বে এবং হালাল হারাম, হারাম থেকে বেঁচে থাকবে, হালাল রিজিক উপার্জন করবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, নেক আমলের জন্য নিজেকে তৈরি করবে, প্রস্তুতি করবে, তখন আল্লাহ তাআলার এই নিয়ামতগুলো আমরা পাবো, ঠিক নেই? একটা সাধারণ উদাহরণ দেই, যে আমাদের দেশে আমরা যারা চকে মাঠে কাজ করি, যারা কৃষি কাজ করি বা চকে মাঠে কাজ করি, একটা মানুষ ধরেন, একটা মানুষ যেটাকে আমরা সাধারণত বলি কামলা দেয়, যারা সকাল থেকে বিকাল পর্যন্ত যদি একজন মানুষ কামলা দেয়, তার বেতন হবে কত? সর্বোচ্চ 500 থেকে 600, তাই না? এই পেঁয়াজের সিজনে একটু বেশি হইতে পারে, বেশি বলতে কেমন, আপনার হয়তো 600 বা 700 বা 800, সর্বোচ্চ যে 1000, এর বেশি তো আর না। একজন মানুষ ব্যাংকে চাকরি করে, উদাহরণ দিতেছি, ব্যাংকের চাকরিকে সমর্থন বা এরকম কিছু বলতেছি না, উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। একজন মানুষ ব্যাংকে চাকরি করে, তার মাসিক বেতন আছে 2 লক্ষ টাকা। যে ব্যাংকের ম্যানেজার, তার 2 লাখ টাকা বেতন আছে না? তো যে লোকটা কামলা দেয়, যে লোকটা চকে মাঠে কাজ করে, এই লোকটা আর যে লোকটা ব্যাংকের অফিসার, এই লোকটা, এদের মধ্যে আপনি খুঁজবেন যে ব্যাংকালার কি 4 হাত না 2 হাত? বুঝতেছেন না? ব্যাংকালার কি 4 হাত না 2 হাত? 2 হাত। ব্যাংকালার কি 1 মাথা না 2 মাথা? 1 মাথা। ব্যাংকালার কি 2 চোখ না 3 চোখ? বলে 2 চোখ। কামলা, যে লোকটা কামলা দেয়, তার সাথে ব্যাংকালার পার্থক্য কি? পার্থক্য শুধু এই যে লোকটা ব্যাংকে চাকরি করে, এই লোকটা তার যে সঠিক সময়টা ছিল লেখাপড়া করার, এই সময়টাকে সে মূল্যায়ন করে, সে লেখাপড়া করে, মেহনত করে, পরিশ্রম করে ওই পর্যন্ত গেছে। আর যে লোকটা কাজ করে, হয়তো এই লোকটা পারিবারিক সমস্যা থাকতে পারে, বিভিন্ন কারণে সে লেখাপড়াটা করতে পারে নাই, এই জন্য এই লোকটা সারাদিন কষ্ট করে টাকা পাবে 1000, আর এই লোকটা এসির তলে বসে, দামি চেয়ারে বসে 2টা কলম দিয়ে খোঁচা দিয়ে টাকা পাবে 2 লাখ। তো এই উম্মতে মুহাম্মাদের হায়াতের জিন্দেগিটা হয়েছে এমন, হায়াত কম, সময় কম, অল্প আমল করবেন, ভরপুর হয়ে যাবে। পারা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক, হালাল রিজিক উপার্জন করার তৌফিক দান করুক, হারাম থেকে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।